ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন। এই ভিডিওর প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ভারত ভাগ্য বিধাতা এই গানটার প্রথম স্তবক বা ফার্স্ট ভার্সকেই আজকের ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে তুলে নেওয়া হয়েছে, এবং সেখানেই আমরা কথা বলেছিলাম যে কেন, কি কারণে বন্দে মাতরম, যেটা পূর্বে ভারতের জাতীয় সঙ্গীত ছিল, সেটাকে বদল করে জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত করা হলো। এবং এই পুরো ব্যাপারটাই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে জাতীয় কংগ্রেস এবং নেতাজির কি ভূমিকা ছিল এই পুরো ব্যাপারটাই, সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে এই ভিডিওর দ্বিতীয় অংশ, সেকেন্ড পার্ট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর কি কি ঘটনা হয়েছে এবং তারপর কিভাবে এই জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। শেষ অবধি দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে জ্ঞানচন্দ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নাও আর ভিডিওটাকে লাইক করে দিও। 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর ব্রিটিশ শাসিত ভারতবর্ষ বহু ঘটনা ঘটতে দেখেছে, বহু আন্দোলন দেখেছে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হোক অথবা 1943 সালে নেতাজির আজাদ হিন্দ ফৌজ গঠন হোক, শেষ কয়েকটা বছর ভারতবর্ষকে বহু কিছু দেখিয়েছে। 1943 সালে সিঙ্গাপুরে নেতাজি গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ এবং গঠন করা হয় আজাদ হিন্দ সরকার। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব রকম ধর্মের, সব রকম জাতির মানুষ ছিল, এবং প্রাথমিকভাবে সেই ফৌজের নিয়ম ছিল যে কেউই ধর্মের ভিত্তিতে বা জাতির ভিত্তিতে কোনো রকম ভেদাভেদ সেখানে করতে পারবে না। এই আজাদ হিন্দ ফৌজেই প্রথমবার ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। 1942 সালে 11 সেপ্টেম্বর জার্মানিতে থাকাকালীন নেতাজি ঠিক করে নিয়েছিলেন যে ভারত ভাগ্য বিধাতা গানটার প্রথম স্তবক বা ফার্স্ট ভার্স হবে আজাদ হিন্দ ফৌজের জাতীয় সঙ্গীত। ভারত ভাগ্য বিধাতা গানের তৃতীয় স্তবক বা থার্ড ভার্সে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, অর্থাৎ জীবনের এত দুঃখ কষ্টের মধ্যেও আমরা লড়াই করে যাচ্ছি, আমরা বেঁচে আছি এবং আমাদের এই লড়াইয়ের প্রেরণা যোগাচ্ছে ভারত মাতা। ভারত মাতাই আমাদের এই লড়াইয়ের সারথি। ভারত মাতা সব রকম কঠিন পরিস্থিতিতেই আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছে। আমরা যদি একটিবারের জন্য ভগৎ সিং, আম্বেদকর বা নেতাজির মতো স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে করার চেষ্টা করি, তাদের যাত্রাপথটাকে মনে করার চেষ্টা করি, তাহলেও আমরা বুঝতে পারবো যে রবি ঠাকুরের লেখা ভারত ভাগ্য বিধাতা গানটার মধ্যে কিভাবে আমরা আমাদের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের প্রতিচ্ছবি বা রিফ্লেকশনকে দেখতে পাই। নেতাজি নিজে দায়িত্ব নিয়ে এই গানটার সিম্পল হিন্দুস্তানি ট্রান্সলেশনের ব্যবস্থা করেন, কারণ কঠিন বাংলা ভাষায় রচিত এই গানটা সকলের বোধগম্য ছিল না। তাই নেতাজি ঘনিষ্ঠ ক্যাপ্টেন আবিদ হাসান এই গানটার ট্রান্সলেশনের ব্যবস্থা করেন এবং গানটা হয়ে যায় শুভ সুখ চ্যান কি বরখা বরসে ভারত ভাগ হ্যাঁ জাতা। তারপর এই ভার্সনটাকেই আজাদ হিন্দ ফৌজের তরফে রাষ্ট্রগান বা ন্যাশনাল অ্যান্থিম হিসেবে গ্রহণ করা হয়। এরপর বহু ঘটনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, ব্রিটিশরা সিঙ্গাপুরকে দখল করে, পুনর্দখল করে। নেতাজির তথাকথিত মৃত্যুর খবর জানা যায়। 1947 সালে ভারত স্বাধীন হয় এবং স্বাধীনতার দিন 15 অগস্ট অ্যাসেম্বলিতে জওহরলাল নেহেরু একটা ভাষণ দেন এবং তারপর জনগণ মন গেয়ে ওঠেন। ঠিক তার পরের দিন 16 অগস্ট 1947 দিল্লির রেড ফোর্টে জওহরলাল নেহেরু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেই ওকেশনে নেতাজির আজাদ হিন্দ ফৌজের যে রাষ্ট্রগান সেটার সুর বেজে ওঠে। এর ঠিক এক বছর পর 25 অগস্ট 1948 জওহরলাল নেহেরু অ্যাসেম্বলির সামনে একটা প্রস্তাব রাখেন যে 1942 সালে নেতাজির গ্রহণ করা জনগণ মন ভারত ভাগ্য বিধাতা গানের প্রথম স্তবক বা ফার্স্ট ভার্স সেটাকেই ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হোক, এবং হলোও তাই। মূল বাংলা গানটাকে গ্রহণ করা হলো অ্যাজ জাতীয় সঙ্গীত অন 24 জানুয়ারি 1950। গানটা চতুর্থ স্তবকে বলা হয়েছে,
গানটার পঞ্চম স্তবকে বলা হয়েছে, আরও অনেক কথা বলার ছিল, কিন্তু থাক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। পরের দিনের ভিডিওতে আমরা কথা বলবো এসপি মুখার্জিকে নিয়ে, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে নিয়ে আমরা কথা বলবো, যিনি প্রধানমন্ত্রী নেহেরুর একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন, যিনি জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস আর্টিকেল 370-র বিরোধিতা করেছিলেন এবং সেখানে সে আন্দোলন করতে গিয়েই তার রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। আমরা পরের দিন ভিডিওতে কথা বলবো এসপি মুখার্জি বা শ্যামা প্রসাদ মুখার্জির আর্লি লাইফ, তার পলিটিক্যাল ক্যারিয়ার এবং তার ডেথ মিস্ট্রিটা কী ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো পরের দিনের ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে নাও। এসপি মুখার্জির ভিডিওটা দেখার জন্য এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য জ্ঞানচন্দ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নাও। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাকে ফলো করে নাও। ধন্যবাদ।